ঘাড়ের ওপর একটি গাঁজা বসে আছে, সেটি নিয়ে কারো মিছিল নেই, বললেন ডক্টর খলিলুর রহমান। সরকারি ফার্মেসি চালু, 250 ধরনের ওষুধ 3 ভাগের 1 ভাগ দামে পাবে জনগণ। হাসিনাকে ফেরত আনতে চূড়ান্ত কোনো আলাপ হয়নি, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। 5 বছর থাকছেন ডক্টর ইউনূস, সার্জিসের স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। এবং সর্বশেষ জানাবো, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঘাড়ের ওপর একটি গাঁজা বসে আছে, সেটি নিয়ে কারো মিছিল নেই, বললেন ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা সংকটকে ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে তুলনা করেছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, আমাদের ঘাড়ের ওপর একটি গাঁজা বসে আছে, সেটি নিয়ে কারো মিছিল মিটিং নেই। দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে, এমন সময় ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে বহুজাতিক কোম্পানির আউটলেটে হামলা চালিয়েছে একদল তরুণ। এত বিদেশি বিনিয়োগকারীদের কাছে কি বার্তা যাচ্ছে প্রশ্নে তিনি বলেন, একটা জিনিস লক্ষ্য করছি, যখনই আমরা একটা ভালো কাজ করতে গেছি, হঠাৎ করে নানা রকম সমস্যার উদ্ভাবন হয়েছে। আমাদের ধারণা, আমাদের ভালো কাজগুলো ডিরেইল করার একটা চেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে এটার একটা প্যাটার্ন দাঁড়িয়েছে। ডক্টর খলিলুর রহমান বলেন, গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডে সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ। বাংলাদেশ তার প্রতিক্রিয়া হবে খুবই স্বাভাবিক। আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক যেটা মনে হয়, আমাদের ঘাড়ের ওপর একটি গাজা বসে আছে, রোহিঙ্গা। সেটা নিয়ে কারো মিছিল মিটিং নেই, আলাপ আলোচনা নেই। আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এগুলো বন্ধ করতে হবে। আমাদের সমস্যার সমাধান আগে করতে হবে। পৃথিবীর নির্যাতিত মানুষের পাশে থাকবে বাংলাদেশের মানুষ। আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। খলিলুর রহমানের ভাষ্য, কিন্তু আমার ঘাড়ের ওপর একটা সমস্যা বসে আছে, নাকি রোহিঙ্গারা একটু কম মুসলমান আর অন্যরা একটু বেশি মুসলমান। আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরের দেশে আমাকে জিজ্ঞেস করে যে, আপনাদের দেশে রোহিঙ্গাদের নিয়ে তো কোনো কথাবার্তা নেই, তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো। আমাদের অগ্রাধিকার আমাদের বুঝতে হবে। আমি সবাইকে আহ্বান করব, দেখুন, বাইরের কথা আলাপ আপনি নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন। তা না হলে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না, বলেন তিনি। সরকারি ফার্মেসি চালু, 250 ধরনের ওষুধ 3 ভাগের 1 ভাগ দামে পাবে জনগণ। সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে 250 ধরনের ওষুধ 3 ভাগের 1 ভাগ দামে পাবেন সাধারণ মানুষ। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য খাতের বিশাল চাপ এবং ওষুধের উচ্চ মূল্যের কারণে অনেক রোগী চিকিৎসার খরচ বহন করতে পারছেন না, যার ফলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের এই ফার্মেসি ব্যবস্থা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এ বিষয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে। আমাদের লক্ষ্য হলো ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করা। সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে 85% রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ। তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে কার্যকর করতে ওষুধ চুরি ঠেকানোর চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। ডক্টর সায়েদুর রহমান বলেন, প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল প্রায় 1300 কোটি টাকার ওষুধ কিনে থাকে এবং এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ওষুধ সময় মতো সরবরাহ করা যায় তা নিশ্চিত করা হবে। হাসিনাকে ফেরত আনতে চূড়ান্ত কোনো আলাপ হয়নি, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো চূড়ান্ত আলাপ আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছুই হয়নি, এটুকুই বলবো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি। আমরা তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। তিনি বলেন, নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেশের সঙ্গে, মানুষের সঙ্গে, এটা কোনো দলের সঙ্গে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ বিষয় হিসেবেই দেখতে চাই। তিনি আরও বলেন,
তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ভারত বা চীন যাদের কাছে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। 5 বছর থাকছেন ডক্টর ইউনূস, সার্জিসের স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা সার্জিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে সার্জিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আরো বিতর্কিত করবে। সার্জিস তার স্ট্যাটাসে বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোর মতে ডক্টর ইউনূসের সম্পর্কে এরকম কোনো ইচ্ছার প্রকাশ তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এই ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেননি। রাজনৈতিক নেতারা জানান, যদি ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হতে হয় তাহলে তাকে অবশ্যই একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারা বলেন, অতএব কোনো অনির্বাচিত সরকারে 5 বছর থাকতে পারবে না। এছাড়া এনসিপি এই বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রাজনৈতিক দলগুলোর মতে এই ধরনের বক্তব্য জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য তৈরি করা নতুন ইস্যু হতে পারে, যা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সাহায্য করে। এনসিপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক এবং মনে করেন যে এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে। জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর। বান্দরবানের কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ভাঙচুরের সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয় বলে জানিয়েছে স্থানীয়রা। জানা গেছে, বান্দরবান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কালাঘাটার বিএনপির অফিস তালাবদ্ধ ছিল। সোমবার রাতে জয় বাংলা স্লোগান দিয়ে এই অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসন সহ তারেক রহমান ও জেলা বিএনপির নেতাদের ছবি ভাঙচুর করা হয়। চলে যাওয়ার সময় তারা অফিস পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনা সরকার বারবার দরকার এমন স্লোগান লিখে যান। 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনও কালাঘাটায় তাদের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি অফিস ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে ভাঙচুরের খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ পুলিশ ঘটনা